বিষণ্ণতা দূর করতে নিয়মিত কোরআন তিলাওয়াত করুন। ডিপ্রেশন মানসিক ও শারীরিকভাবে অত্যন্ত ক্লান্তিকর এবং নিঃশেষকারী হতে পারে। আমাদের মধ্যে যারা প্রতিদিন এ ধরনের মানসিক অশান্তির মুখোমুখি হই তাদের জন্য আশা রয়েছে। ইসলাম মুমিনদের ডিপ্রেশন মোকাবেলা এবং তা থেকে উত্তরণের জন্য প্রয়োজনীয় হাতিয়ার দিয়েছে, যার মধ্যে সর্বশ্রেষ্ঠ হাতিয়ার হলো পবিত্র কুরআন। মনস্তাত্ত্বিক দৃষ্টিকোণ থেকে আল্লাহর সঙ্গে একটি দীর্ঘ এবং স্বাস্থ্যকর সম্পর্ক মানসিক সুস্থতার দিকে সরাসরি প্রভাব ফেলে। এই সম্পর্ক গড়ে তুলতে হবে আল্লাহর প্রতি অপরিসীম বিশ্বাসের ভিত্তিতে, তার পরিকল্পনা ও ইচ্ছার উপর। আল্লাহ তার বিশ্বাসীদের কখনো ত্যাগ করেন না এবং যদি বিশ্বাসী আল্লাহর প্রতি পরম বিশ্বাস রাখে তবে আল্লাহই তার জন্য যথেষ্ট। যদি আপনি নিজেকে ডিপ্রেশনে ডুবে যেতে দেখেন তবে কোরআন বেশি বেশি তেলাওয়াত করুন। অন্যান্য কারণের পাশাপাশি ডিপ্রেশন ও উদ্বেগের প্রধান কারণগুলোর একটি হলো ভবিষ্যতের অনিশ্চয়তা এবং অজানা বিষয়ে ভয়। জীবনের পরিস্থিতি বা ঘটনাগুলোর উপর নিয়ন্ত্রণ না থাকার অনুভূতি অস্থিরতা, নিঃসঙ্গতা এবং হতাশার সৃষ্টি করে। কোরআন তেলাওয়াতের মাধ্যমে এবং আল্লাহর বাণী বোঝার মাধ্যমে মানুষকে বারবার স্মরণ করিয়ে দেওয়া হয় যে কেবল আল্লাহই সব বিষয়ের নিয়ন্ত্রণকারী এবং তিনি আমাদের প্রত্যেকের জন্য একটি পরিকল্পনা রেখেছেন। আমাদের জীবনে যা কিছু ঘটে তা যত ছোটই হোক না কেন তা আল্লাহর বড় এবং নিখুঁত পরিকল্পনার অংশ। শেষ পর্যন্ত কিছুই আমাদের নিয়ন্ত্রণে নেই, সবকিছুই আল্লাহর হাতে। তাহলে আমরা হতাশ হব কেন যখন আমরা জানি আল্লাহ আমাদের দেখছেন এবং তিনি সবকিছুর উপর ক্ষমতাবান। পবিত্র কোরআনে আল্লাহ তাআলা বলেন, যে ব্যক্তি আল্লাহকে ভয় করে তিনি তার জন্য কোনো না কোনো উপায় বের করে দেবেন এবং তিনি তাকে এমন জায়গা থেকে রিজিক দেবেন যা সে কল্পনাও করতে পারে না। যে আল্লাহর উপর ভরসা করে আল্লাহ তার জন্য যথেষ্ট। আল্লাহ অবশ্যই তার উদ্দেশ্য পূর্ণ করবেন। নিশ্চয়ই প্রত্যেক বস্তুতে আল্লাহ একটি নির্ধারিত পরিমাণ স্থির করেছেন। সূরা তালাক আয়াত 2 থেকে 3। পবিত্র কোরআন পাঠ করলে মানুষের স্মরণ হয় যে এই পৃথিবী ক্ষণস্থায়ী। এই দুনিয়া মানুষের জন্য পরীক্ষা এবং বেদনাদায়ক ঘটনাবলীর স্থান, যা শেষ হয়ে যাবে এবং একটি নতুন জগৎ সৃষ্টি হবে, জান্নাত ও জাহান্নাম জগৎ। আল্লাহ এই পৃথিবীকে আমাদের পরীক্ষা করার জন্য সৃষ্টি করেছেন, আর আল্লাহ তাদের পরীক্ষা করেন যাদের তিনি ভালোবাসেন এবং তিনি তার বিশ্বস্ত বিশ্বাসীদের ধৈর্য ও তাওয়াক্কুল নিয়ে এসব পরীক্ষা মোকাবেলা করার নির্দেশ দেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, সবচেয়ে বড় পুরস্কার আসে সবচেয়ে বড় পরীক্ষার সঙ্গে। আল্লাহ যখন কোনো সম্প্রদায়কে ভালোবাসেন তখন তিনি তাদের পরীক্ষা করেন। সূত্র তিরমিজি, হাদিস নং 2396। কোরআন তেলাওয়াতের মাধ্যমে আমাদের অন্তর প্রশান্তি পায় এবং আমরা আল্লাহ তাআলার অসংখ্য অনুগ্রহের কথা স্মরণ করি। নিঃসন্দেহে আল্লাহর স্মরণেই অন্তর প্রশান্তি লাভ করে। সূরা রাদ আয়াত 28। আল্লাহ তার বান্দাদের প্রতিশ্রুতি দেন এবং সান্ত্বনা দেন যে আমরা এই পৃথিবীতে অসংখ্য কষ্টের সম্মুখীন হব, কিন্তু প্রতিটি কষ্টের পরে প্রশান্তি আসবে। সুতরাং নিশ্চিতভাবেই প্রতিটি কষ্টের সঙ্গে আছে প্রশান্তি। সূরা ইনশিরা আয়াত 5 থেকে 6। আল্লাহ আমাদেরকে পবিত্র কোরআন তেলাওয়াত করার মাধ্যমে আমাদের শারীরিক ও মানসিক প্রশান্তি লাভের তৌফিক দান করুন।